আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আমি আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, বর্ধমান থেকে বলছি। বলেন আমাদের প্রশ্ন। এই কোরআন পড়তে জানে কেউ কেউ, দিয়ে আবার বইগুলোকে রেখে দেয়। দিয়ে আবার একজন বলে যে শুধু রেখে দিলে ওগুলো গুনাহ হবে, ওদের খাবার দিতে হবে। তার জন্য যারা কোরআন পড়তে নাকি না তাদেরকেও বলে, কাকে তোমরা খাওয়া দিতে ঘরে হবে? নিয়ে কোরআনকে খাবার দিতে হবে, মানে কোরআনটা পড়া হচ্ছে না, শুধুই বইটা হ্যাঁ। রেখে দেওয়া। সেই জন্য ওটাকে শুধু ফেলে রাখলে ওটা ঘরে পরিবারের সবারই গুনাহ হবে। যারা পড়তে জানে তারা পড়ছে না, আর ফেলে রেখে দিয়েছে এমনি। যে তাহলে বাড়ির আরো কি যারা পড়তে জানেও না, আরবি জানেই না, তারা সুবহান আল্লাহ বলে উজু করে এসে বইটাকে হুম। খুলে আঙুল হুম। দিয়ে দিয়ে শুধু সুবহান আল্লাহ করে পড়ে যেতে বলছে। তাহলে তার খাবার হবে এরকম বলছে অনেক মাদ্রাসা কোন শিক্ষিত কোন অনেক কোন মূর্খ বলেছে এটা? মাদ্রাসা শিক্ষিত অনেকজনই বলে, এটা আমাদের এখানে খুব বেদাতি প্রচলিত। বেদাত বেদাত বেদাতি কথা, এটি বেদাত। কেউ কোরআন পড়তে পারে না সেই জন্য কোরআনটা খুলবে আর তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জীবনে প্রথম শুনলাম এই বেদাতের কথা। নন স্টপেজ বেদাত। বেদাতিদের ধর্মকর্ম পরিবর্তনশীল। হ্যাঁ, এক এক অঞ্চলে এক এক সময় এক এক রকম। কল্ল বেদাতিন দলাল ও কল্ল দলাল ফিন্নার, এগুলি হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। নাসাউল্লাহ সালামত ওয়াল আফিয়া। যে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত করবে, অর্থ বোঝার চেষ্টা করবে। আর যে কোরআন তেলাওয়াত করতে পারে না, যে পারে তার কাছ থেকে শিখবে। জি। কিন্তু কোরআন পড়তে পারে না সেই জন্য বাড়ির প্রত্যেক সদস্যকে কোরআনটা খুলে একটু ওর হালকা খাওয়াইতে হবে, নাউজুবিল্লাহ। এটা বেদাতি কথাবার্তা, বেদাতি কথাবার্তা। আর কোরআন শুধু আরবিতে পড়ে পড়ে যথেষ্ট হবে নাকি যে খতম করতে থাকবে? এটা তো সুফিদের কাজ। শুধু আরবিতে পড়া যথেষ্ট নয়, কোরআন আরবিতে পড়বেন, ওতেও নেকি রয়েছে, কিন্তু তার চাইতে অনেক বেশি নেকি রয়েছে কোরআনের অর্থ বুঝে তারপরে সে অনুযায়ী আমল করায়। আল্লাহ কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজেল করেননি, আবৃত্তির জন্য কোরআন নাজেল করেছেন, জ্ঞান অর্জন করে আমল করার জন্য, বাস্তবায়নের জন্য, কোরআনই জীবন গড়ার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান মুসলিম জাতি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত শেখ, আমি মোহাম্মদ আমিন হোসেন মোল্লা আসসালাম কলকাতা থেকে বলছি। রহমতুল্লাহ বরকাতুহু। জি, বলেন প্রশ্ন। তা আমার প্রশ্ন হলো শেখ, আমরা যখন ফোনেতে কাউকে লিখিত আকারে আসসালামু আলাইকুম কিংবা সালামের জবাব দিই, তো আমরা অন্তরে নিয়তটা থাকে যে সালাম দিচ্ছি কিংবা সালামের জবাবটা দিচ্ছি, তো মুখে আর উচ্চারণটা হয় না। তো এটাকে সে সঠিক পদ্ধতি নাকি না মুখে উচ্চারণ করতে হবে? এই নেকিটা পাওয়া যাবে কি সালাম দেওয়ার যে 10 নেকি? মুখে উচ্চারণ না করলে আবার কেমন করে সালাম হয়? সালাম তো বাচনিক ইবাদত। সালাম মানে হচ্ছে জবানের ইবাদত, অন্তর ইবাদত নয়। আমরা লিখিত আকারে অনেক সময় ইমোজি আকারে সালাম দিয়ে পাঠাই, কেউ ও, উত্তর দেয় তো লিখিত। লিখিত। হ্যাঁ, যখন জি জি। কথা বলবে তখন জবানে, আর লিখিত যথেষ্ট, লিখার সময় উচ্চারণ করা করতে হবে না। না, ডবল ডবল কোনো প্রয়োজন নেই। লিখায় মানে তার কাছে পৌঁছে গেল, সালাম হয়ে গেল, এটা মেসেজ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন, এটি দিয়ে সালাম হয়ে গেল। জি।